হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরা সবাই খুবই ভালো আছি। তো তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমি এসেছি বাবার বাড়ি, আর বিশেষ একটা কারণের জন্য এসেছিলাম, তো সেটা তোমাদের সামনে শেয়ার করেছি। তো এখন বিকেলবেলা, আর বুঝতেই তো পারছো বাবার বাড়ি এলে না মনটা শুধু উড়ু উড়ু করে। এখন বিকেলবেলা ভাবছি একটু দোকানে যাব, আর ওই কিছু প্রয়োজনীয় জিনিস আছে টুকটাক কেনার, ওগুলোই কিনবো। আর এমনি একটু বিকেলবেলা ঘোরাও হয়ে যাবে। ওই বাড়িতে তো হয় না, সাধারণত বিকেলবেলা কাজ থাকে, আর না হলেও না পাড়াতে সেরকম কোনো দোকান নেই। মানে প্রয়োজনে যা কিছু জিনিস হয় আমাকে এখান থেকে নিয়ে যেতে হয়, না হলে বাজার থেকে আনতে হয়। তো সেই জন্য ভাবলাম যে না, এসছি যখন নিয়েই যাই। আর মেয়েকে দেখো দুষ্টুমি করছে, ও অনেক কথা বলছিল। তো দেখো তোমরা তো দেখেইছো, ও একটা মিনিটও একটু চুপ করে থাকে না। তো ভাবছি ওকেও নিয়ে যাব, মায়ের কাছে রেখে আর যাবো না। ওরও একটু ঘোরা হয়ে যাবে, আর মা এখন বিকেলবেলা কাজকর্ম সারবে, তাই ভাবছি ওকেও নিয়ে যায়। আর বোন যাবে, বোন, আমি আর মা যাব। মাকে নিয়ে যাব না, বেটু যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে দোকান। আর দোকান মানে তো বুঝতে পারছো, ছোটদার দোকানে যাব। বৌদি আছে এখন বিকেলবেলা, বেশ অনেক কিছু জিনিস দেখতেও পাবো নতুন নতুন। আর শুনলাম ফোন করে বৌদি বলছিল যে সেল চলছে, দেখেছো কসমেটিক্সের জিনিসের ওপর সেল। তো মেয়ে তো এসেই শুরু করে দিয়েছে, এটা নেবো সেটা নেবো। আর দেখো দোকানে প্রচুর মাল, এই একটা জিনিস আমার খুবই ভালো লাগে, প্রচুর জিনিস আছে দেখেছো। এখানে আবার দেখো সেলের পোস্টার লাগিয়ে দিয়েছে, 50% সেল। তো সেল বলতে আর এসব জিনিসে, কসমেটিক্সের জিনিসে কি সেল দেবে আমার তো কোনো আইডিয়াই নেই। তো ভালো, এমনি যা প্রয়োজনীয় জিনিস সেগুলোই নেব, সেলের আর কিছু লাগবে না। তো দেখো একবার তোমাদেরকে দেখায়, দেখেছো এই সাইডটা পুরো চুড়ি, ওই বাঁধানো শাঁখা পলা এগুলো। আর এই চাবির যে রিংগুলো এসছে না, এগুলো মেয়ের খুব পছন্দ হয়েছিল। আর এই ব্যাগটা দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে, মেয়েকে বলছিলাম যে নেবে মা। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিকে। ওখানে একটা ওই ঠেলা বসে সন্ধ্যাবেলা, ওই ভাজাভুজি টুকটাক পাওয়া যায়, পকোড়া, তারপর সিঙ্গাড়া, চপ, এইসব। তো বিকেলের জন্য একটু কিছু নিয়ে যাব, তো ওই জন্য আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে দেখো রাস্তায় কাকিমার সাথে দেখা হয়ে গেছে, তো মেয়েকে দেখে আমাদের কাছে এসে দাঁড়ালো। অনেক দিন পর দেখা হয়েছে। আর হ্যাঁ, সম্পর্কে আমাদের রিলেটিভই হয়, কিন্তু আমাদের পাশের গ্রামে বাড়ি। আমার মেয়েকে সত্যি অনেক ভালোবাসে। আর কাকিমা যেখানে যে নার্সিংহোমে কাজ করেন, তো সেখানে আমার মেয়ে হয়েছে, সেই জন্মের থেকে একটা টান রয়ে গেছে। আর ওই দিকে দেখো বাম দিকে স্কুলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ছোটো এলাকার স্কুল। তোমাদেরকে সরস্বতী পুজো ব্লগটা কিন্তু শেয়ার করেছিলাম, তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। আর এটা হচ্ছে আমার স্কুল। তো এখানে দেখো এই বোর্ডটা, সাইনবোর্ডটা বা নেম প্লেট যেটাই বলো না কেন, তো সেটা লাগানো হচ্ছে নতুন করে, আর গেটটা নতুন হচ্ছে। তো ওই জন্য আমি সেটা ভালো করে দেখছিলাম বারবার, যে খুব ভালো লাগছে। যখন আমরা পড়তাম না, এইসব কিচ্ছু ছিল না, না কোনো প্রাচীর, না কোনো গেট, কিচ্ছু না, সিম্পল কতগুলো বিল্ডিং ছিল, নতুন বিল্ডিংগুলোও ছিল না, জাস্ট এমনি একটা মানে কটা ঘরের একটা বাড়ি ছিল। সেখানেই আমার মাধ্যমিক। তো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, কি আর করা যাবে, পুরনো জিনিস না সত্যি। না না, নিয়ে নেবে, ও দেখা প্রচুর। না না, তুমি নাও না, তুমি নাও না, নাও না একটু, ভাই ভাই না তোমার, তুমি আগে সৌরভ ভাইকে কত কোলে নিতে নাও, একটু দূরের থেকে দিবে, মুখে মুখে দিবে না, গালে দাও। হ্যাঁ, ও অনেক ছোট। হ্যাঁ, নিবা আমি ভাইকে একটু কোলে, ওইটা ভাইয়ের খেলনা। তো তোমরা ভিডিও ক্লিপে যে ছোট বাচ্চাটাকে দেখছো, এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। বান্ধবী মানে কি, পাশের বাড়ির কি আবার, বান্ধবী মানে সেই ছোটোবেলাকার বান্ধবী, সেই 1 2 3 4 থেকে 12 গ্র্যাজুয়েশন MA সব বেলার বান্ধবী। ওর ছেলে হয়েছে, তো এখানেই থাকে ও আর আমি বান্ধবী। আবার একদিক থেকে দুজনে যা, কারণ আমার পিসি শাশুড়ির বাড়িতে ওর বিয়ে হয়েছে, যদিও ওর আগে বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দুজন যা, আবার বান্ধবী। তো ওর ছেলে হয়েছে বলে এখানেই রয়েছে, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। তো ওই জন্য আসার সময় দেখলাম বাইরে ছিল, তো ভাবলাম যাই একটু দেখে আসি বাচ্চাটাকে, অনেক দিন হলো দেখা হয়নি তো। আর সেই কত ছোটোবেলা, মেয়েকে দেখো ওখানে খেলনা নিয়ে ব্যস্ত। আর বান্ধবীর সাথে তো রাজ্যের কথা, অনেক দিন পর দেখা হয়েছে, কত পুরনো কথা, তোর ছেলে এই করে ওই করে, আমার মেয়ে এই করে, মাদের তো জানো এক জায়গাতে দেখা হয়ে গেলে সে নানান কথা।
বাচ্চাটা কিন্তু খুবই শান্ত আর ধীর হয়েছে। ছোটোবেলায় হয়তো ওর কিছু একটু সমস্যা হচ্ছিল, ফলে না খুব কান্নাকাটি করতো আমি যখন আগেরবার দেখতে এসেছিলাম, কিন্তু এবারে নয়। দেখো ঘুম থেকে তুলেছে জাস্ট, তাও কোলে এসে কি সুন্দর হয়ে আছে, আর বেশ হেলদিও হয়েছে বাচ্চাটা। তো জেঠিমা বলছিল বলছে যে আর তুইও নিয়ে নে, মেয়ে তো বড় হয়ে গেল। তো ওর আবার একটা মেয়ে আছে, ওই দেখো এদিকে আমার মেয়ের সাথে খেলছে, আর আমরা একটা অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম, ওই নোয়াটা কোথায় কি বাঁধানো হয়েছে বা কিছু এই নিয়ে কথা বলছিলাম। আমার মেয়ে তো দেখো ব্যস্ত খেলনা নিয়ে, আমার মেয়ে আর ওর মেয়ে দুজনেই খেলে যাচ্ছে। তো অনেক কথা জমেছিল। আর ছোটোবেলায় না আমরা একসাথে স্কুলে যেতাম, তারপর এই মাধ্যমিক যেখান থেকে দিলাম সে স্কুলটা না ছিল না এইচএস পর্যন্ত, তো আমরা সারদাপীঠ যেতাম দুজনে, আমি ওকে ডাকতে আসতাম ঘরে। তো এই কথাগুলো না অনেক এখন মনে পড়ে। তো আমরা এখন দুজনেই বাচ্চার মা হয়ে গেছে, আর কদিন পরে দুজনেই বাচ্চাকে স্কুলে দিতে যাব। তো সেটাই কথা বলছিলাম সবাই। আর বাচ্চাটাকে দেখো মারা গল্পে ব্যস্ত, ও কিন্তু আমার কোলে ঠিক চুপটি মেরে বসে শুয়ে আছে, দেখেছো? ওর কোনো হেলদোল নেই যে মা নয় অন্য একজনের কোলে আছে, সেসব ব্যাপারে ওর কোনো হেলদোল নেই। বেশ ভালো, কিন্তু এরম বাচ্চাই ভালো, সবার কোলে যাবে, মায়ের কোনো টেনশন থাকবে না। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর বাচ্চা পেলে তো আমার আর সারাদিন কিচ্ছু চাই না, যদিও আমি মাঝে মাঝে না খুব রেগে যাই মেয়ের ওপরে, মানে অনেক দুষ্টুমি করে বলে, কিন্তু সত্যি আমি বাচ্চা না অনেকটাই ভালোবাসি। দেখো কাউকে পেলে রাস্তায় টাস্তায় যদি কারো ছোটো বাচ্চা দেখেছি না, আমার খুব কোলে নিতে ইচ্ছে করে, যদিও এটা বাজে অভ্যেস, কে কীরম মাইন্ডে নেবে, বাচ্চা দেবে কি দেবে না। তো যাই হোক, গল্প টল্প সেরে এখন চলে যাব বাড়িতে, অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে, আবার খাবার খেতে হবে বাড়িতে গিয়ে। তো দেখো জেঠিমার বাড়ি থেকে আমরা চলে এসেছি বাড়িতে। আর কি অভাগা কপাল, দেখো যে খাওয়ার দোকানের জন্য গিয়েছিলাম সেখানে আজকে দোকান বন্ধ ছিল, কোনো খাওয়ার বানায়নি। তো ফেরার সময় চানাচুর নিয়ে এসেছি, মা মেয়ে দুজনে মিলে চানাচুর মেখে মুড়ি খেয়ে নেবো, কী আর করা যাবে বলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আবার নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো মেয়েকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। তো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।